ব্যভিচারিণী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারিণী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারিণী মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আপনাকে শরীয়ত বুঝাতে অক্ষম, দুঃখিত। যাদের হাতে লক্ষ মানুষ, তারাই জাতির সামনে মিথ্যা দিন প্রচার করলো, সঠিক করলো না। যাদের হাতে মিডিয়া, তারা কিস্সা কাহিনী জাতির সামনে পেশ করলো, কোরআন হাদিস পেশ করলো না। অথচ এসব হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। এরপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, পাশ থেকে তার মুখকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, ও হচ্ছে সুদখোর। যার মুখকে পাথর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে, কে? এ সুদখোর। সুদের লেনদেন আছে কারো? আপনাদের লজ্জা হয় না একটু? ভিক্ষা করে খান, ভিক্ষা দেয় না কেউ? কে বললে ভিক্ষা দিবে না? পাশের বাড়ির লোক ভিক্ষা পায় তো। আপনাকে আমি প্রথমে ভিক্ষা করতে বলিনি, আমি বলেছি বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান, টাকাই যদি না থাকে দিন মজুরি করে খান, দিন মজুরি করে যদি খেতে না পারেন ভিক্ষা করে খান। সুদ খেতে হবে কেন? সুদ খেতে হবে কেন? ভিক্ষা করে খান, সুদ খেতে হবে কেন? কাপুরুষ বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন? যৌতুক নেবে কেন? তোমাকে আমি বলিনি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। গ্রামীণ ব্যাংকে, রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, ঠ্যাঙ্গামারা, আশা ব্রাকে, সব গার্মেন্টসে, সব জায়গাতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কোনো মা